এটা হচ্ছে জোর বাংলা মন্দির। আর এই মন্দিরটা দুটো কিন্তু মন্দির রয়েছে পাশাপাশি, আর এতটাই কাছাকাছি রয়েছে যার জন্য কিন্তু মনে হচ্ছে যেন একটা অভিন্ন মন্দির। তো এই হচ্ছে শ্যামরাই মন্দির, অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের যুগল মূর্তি ভেতরে রয়েছে। যখন বন্দীদেরকে শাস্তি দেওয়া হতো তখন কিন্তু এই ঘরের মধ্যেই কিন্তু ফেলে দেওয়া হতো। গুম ঘর মানে হচ্ছে ফেলে তাদেরকে শাস্তি দেওয়া হতো, গুম করে দেওয়া হতো। এই হচ্ছে দলমাদল কামান, আর এই কামানটা মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। এটা কিন্তু পেটাই লোহাদের তৈরি। তো এই দুটো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আমার। তো আমি এই দুটো নিচ্ছি। দাম কত বললেন দিদি? এই দুটো 50 করে পার পিস। গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন দিন, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আকাশ চলে এসেছি তোমাদের কাছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে পার্কিং লটে। কলকাতা থেকে দীর্ঘ 140 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এখন চলে এসেছি এই বিষ্ণুপুরে। আর এই একদিনের সফরে বিষ্ণুপুরে তোমরা কি ঘুরে দেখতে পারবে সেই সমস্ত তথ্য কিন্তু দিয়ে আজকের ভিডিওটা থাকবে। সবার আগে তোমাদেরকে আমি বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। আমি তো এসেছি কলকাতা থেকে বাইকে করে ডানকুনি, আরামবাগ, জয়পুর ফরেস্ট হয়ে এই বিষ্ণুপুরে। এছাড়াও তোমরা কিন্তু খুব সহজেই ট্রেনে করে চলে আসতে পারো এই বিষ্ণুপুরে। সাঁতরাগাছি থেকে সকাল 6:30টায় রূপসী বাংলা, আর সকাল 8টার সময় রয়েছে কিন্তু আরণ্যক এক্সপ্রেস, যেটা করে তোমরা কিন্তু এখানে খুব সহজে চলে আসতে পারো। ভাড়া কিন্তু খুব বেশি নয়, ওই 115 টাকা থেকে 130 টাকার মতো পড়ে। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে বাইরে বেরিয়ে এসে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটো রয়েছে অনেক, এখানে রয়েছে। তো এই টোটোতে করে কিন্তু তোমরা পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারবে। তোমাদেরকে চলো আগে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে রেখে দিচ্ছি, আর ভিডিওর শেষে এই টোটোতে করে তোমরা ঘুরলে কত কী খরচ পড়বে এবং টোটোর আলার ডিটেলস সমস্ত কিছু কিন্তু বলে দেবো। শুরু করা যাক। স্টেশন থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যেই প্রথমে কিন্তু চলে এলাম আমরা রাসমঞ্চে। এ হচ্ছে সামনে রয়েছে রাসমঞ্চ, আর এখানে ভেতরে ঢুকতে হলে কিন্তু টিকিট কাটতে হবে। সামনে রয়েছে টিকিট কাউন্টার। তো চলো ভেতরে ঢুকি। তো আমরা এই রাসমঞ্চে ঢুকে গেছি, আর রাসমঞ্চে ঢোকার জন্য কিন্তু টিকিট করতে হলো। এই হচ্ছে টিকিট। তোমরা অনলাইনেও কাটতে পারো, অফলাইনেও কাটতে পারো। অনলাইনে কিন্তু ওখানে কাটার জন্য QR কোড রয়েছে, আর সেখান থেকে কাটলে তোমাদের কিন্তু 5 টাকা কম পড়বে। মানে এমনি এন্ট্রি ফি নিলে হচ্ছে 25 টাকা, তোমরা যদি অনলাইনে কাটো তখন হচ্ছে 20 টাকা পড়বে। তো চলো ভেতরে ঢুকি। আর এটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, ফরেনার হলে কিন্তু রেট আরও অনেক বেশি রয়েছে, 300 টাকা আর 250 টাকা। তো চলো, এই সামনেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ রাসমঞ্চ। মন্দির নগরী বিষ্ণুপুরের বিখ্যাত এই রাসমঞ্চ প্রথাগত কোনো হিন্দু মন্দিরের মতো দেখতে নয়। এটা অনেকটা মিশরের পিরামিড আর বাংলার ওই আদিম কোনো মাটির ঘরের এক অপূর্ব মেলবন্ধন। তো বন্ধুরা, এই হচ্ছে রাসমঞ্চ, এই মন্দির নগরী বিষ্ণুপুরের রাসমঞ্চ। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার। আর এই রাসমঞ্চটা স্থাপন করেছিল 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির। কিন্তু কেন এই বিশাল মঞ্চ? বীর হাম্বির ছিলেন পরম বৈষ্ণব ভক্ত। তাঁর আমলে বিষ্ণুপুরের সমস্ত প্রধান হিন্দু মন্দিরের মূর্তিগুলো, যেমন মদনমোহন, শ্যামরাই, চোর বাংলা, প্রতি বছর দোল পূর্ণিমার রাত উৎসবের সময় এখানে আনা হতো। 400 বছর আগে এই চত্বর খোলকরতাল আর ভক্তদের ভিড়ে মুখরিত থাকতো। আজ হয়তো সেই উৎসব নেই, কিন্তু এই ইটের ভাঁজে ভাঁজে আজও লুকিয়ে আছে মল্ল রাজাদের ভক্তি আর তাদের ইতিহাসের গল্প। এই রাসমঞ্চের এই যে নিচে যে বেদিটা রয়েছে, যার উপরে কিন্তু রাসমঞ্চটা রয়েছে, সেই বেদিটার হাইট কিন্তু যথেষ্ট অনেকটা উঁচু রয়েছে। দেখতে পাচ্ছ আমার মাথা এখানে, আর বেদিটা কিন্তু এখানে রয়েছে, মানে প্রায় 7 ফুটের কাছাকাছি এর হাইট রয়েছে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বেশ ভালো লাগছে। রোদটা একটু বেশি পড়েছে ঠিকই, তবে বাইরে যতটা গরম লাগছে ভেতরে ঢুকলে কিন্তু অতটাও গরম নেই, বেশ ঠান্ডা। তার কারণটা হচ্ছে যে ওর ভেতরের যে ইটের যে দেওয়ালগুলো রয়েছে সেটা কিন্তু বেশ পুরু মোটা দেওয়াল। রাসমঞ্চ থেকে আমরা কিন্তু ঘুরে বেরিয়ে চলে এসেছি, আর ওখান থেকে কিন্তু তোমরা এর সম্বন্ধে কিন্তু আরও ডিটেলসে জানতে হলে এর হিস্ট্রি, তাহলে কিন্তু তোমরা গাইড নিতে পারো। তোমরা যদি গাইড নাও তাহলে শুধুমাত্র কিন্তু রাসমঞ্চ না, রাসমঞ্চ ছাড়াও আরও যে সমস্ত স্পট আছে সেই সমস্ত স্পটগুলো তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবে, তার সমস্ত ইতিহাস বলে দেবে। তো তার জন্য কিন্তু রেট উনি বললেন 450 টাকা 2 ঘন্টার জন্য। আর যদি তারপরেও যদি বেশি সময় লাগে তখন কিন্তু এক্সট্রা চার্জ হয়, সেটা তোমরা কথা বলে নেবে। আর এখানে দেখো গাইডের পুরো ডিটেলসটা রয়েছে নাম্বার সহ। তোমরা কিন্তু গাইড অন্য জায়গাতে পাবে না, গাইড কিন্তু পুরো জায়গার জন্য বুক করতে হলে এই রাসমঞ্চ থেকেই বুক করতে হবে। তো
তো এরপরে কিন্তু আমি চলে এলাম এখন শ্যামরায় পঞ্চরত্ন মন্দিরে। আমার সামনে রয়েছে পঞ্চরত্ন মন্দির শ্যামরায়। মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর এরকম টেরাকোটা স্টাইলের কাজ করা রয়েছে মন্দিরগুলো। এর জন্যই কিন্তু এই বিষ্ণুপুর শহরটা খুবই ফেমাস। তো চলো এবার মন্দিরের ভেতরে ঢুকি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানেও কিন্তু ভেতরে ঢুকতে এন্ট্রি ফি রয়েছে, তবে তোমাদের কিন্তু এক্সট্রা আর কাটতে হবে না। তো যেহেতু আমরা ওই রাসমঞ্চে টিকিট কেটেছিলাম, সেই টিকিটে কিন্তু তোমরা ভেতরে ঢুকতে পারবে। তো চলো ভেতরে ঢুকি। তো তোমরা কিন্তু ওই টিকিটটা যখন আসবে তখন কিন্তু গুছিয়ে রাখবে। তো এই হচ্ছে শ্যামরাই মন্দির, অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের যুগল মূর্তি ভিতরে রয়েছে, যদিও সেই মূর্তি কিন্তু আমরা ভিতরে দেখতে পেলাম না, কারণ চেন দিয়ে কিন্তু ব্যারিকেড করা রয়েছে, ভিতরে ঢুকতে পারবো না। আর এই মন্দির বহু আগে, মানে প্রায় 1643 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। আর মন্দিরটার বাইরে কিন্তু অসংখ্য কোনো টেরাকোটা স্টাইলে কাজ করা রয়েছে, যেটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো এটা পঞ্চরত্ন মন্দির, অর্থাৎ এর 5টা চূড়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে খুব কম সংখ্যকে এরকম পঞ্চরত্ন মন্দির রয়েছে। তার মধ্যে আমি এর আগে আমার চ্যানেলে দেখিয়েছিলাম 2টো মন্দির রয়েছে, যেটা হচ্ছে কানলাতে, আর এখানে আরও একটা রয়েছে দেখালাম। তো চলো দেখা যাক। এরপরে আমরা চলে যাব জোর বাংলো মন্দিরে। তো এই শ্যামরাই মন্দিরের আগেই কিন্তু সামনে এরকম বিভিন্ন দোকান বসেছে। এই সমস্ত দোকানগুলো থেকে তোমরা টেরাকোটার বিভিন্ন পোড়ামাটির জিনিসপত্র কিনতে পারবে। দেখো কি সুন্দর লাগছে, এখানে প্যাঁচাটা বানিয়েছে পোড়ামাটি, বেশ সুন্দর লাগছে। তো এবার আমি চলে এসেছি এই জোর বাংলা মন্দির। তো এই যে মন্দির, এটা হচ্ছে জোর বাংলা মন্দির। আর এই মন্দিরটা দুটো কিন্তু মন্দির রয়েছে পাশাপাশি, আর এতটাই কাছাকাছি রয়েছে যার জন্য কিন্তু মনে হচ্ছে যেন একটা অভিন্ন মন্দির। তো সেই জন্য এই মন্দিরটাকে বলা হয় জোর বাংলা মন্দির। আর মন্দিরের গায়ে খুব সুন্দর টেরাকোটা স্টাইলে কাজ করা রয়েছে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পশু, অন্য পশুকে বা মানুষকে, বা মানুষ পশুকে শিকার করছে, সেই সমস্ত দৃশ্যগুলো কিন্তু টেরাকোটার মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো জোরবাংলা মন্দিরের পরে দেখতে পাচ্ছি এখন আমরা চলেছি রাধেশ্যাম মন্দিরে। আর রাধেশ্যাম মন্দিরের ভেতরে ঢুকছি, এটা হচ্ছে তার বাইরের গেট। তো এই হচ্ছে রাধেশ্যাম মন্দির, অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দির। আর তার সঙ্গে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি একটা তুলসী মঞ্চ, এই সামনেই রয়েছে তুলসী মঞ্চ। আর তার সঙ্গে ছিল হচ্ছে ভোগ কক্ষ, যেটা কিন্তু এখন প্রায় ভেঙে গেছে। আর এই মন্দিরটা মেনলি যা বুঝতে পারছি, এটা পাথরের তৈরি, পাথরের উপর কিন্তু বিভিন্ন কারুকার্য করা রয়েছে মন্দিরটা। রাস্তার একপারে রয়েছে রাধেশ্যাম মন্দির, আর তার ঠিক উল্টো পাড়েই রয়েছে কিন্তু এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। মৃন্ময়ী মাতার মন্দির বলতে এটা মেনলি হচ্ছে দুর্গা মাতার মন্দির। তো চলো ভেতরে ঢুকি, আর মন্দিরটা কেমন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো মৃন্ময়ী মাতা মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মন্দির। আর এই মন্দিরটার ভিতরে কোনোরকম ভিডিওগ্রাফি, মানে মাতার কোনোরকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যায় না, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তবে এর ভিতরে খুব সুন্দর একটা কিন্তু মল্লরাজ কুলদেবী মৃন্ময়ী মাতার একটা সুন্দর মূর্তি রয়েছে, অর্থাৎ দুর্গা দেবীর সুন্দর মূর্তি রয়েছে। তোমরা যখন আসবে অবশ্যই ঘুরে দেখবে, ভালো লাগবে। তারপরেই আমি চলে এলাম মহারাজ বীর হাম্বির উদ্যানে। আর এর ভেতরে এই যে গেট দিয়ে ঢুকছি, এখানে হচ্ছে এন্ট্রি ফি রয়েছে, টিকিটটা কেটে নিই চলো। এই উদ্যানের ভেতরে কিন্তু রয়েছে লালজি মন্দির। তো চলো লালজি মন্দিরে ভেতরে ঢুকি। এটা হচ্ছে লালজি মন্দিরের ভেতরে ঢোকার গেট। প্রবেশদ্বারটা কিন্তু খুব সুন্দর লাগছে, বহু প্রাচীন।
এরপরেই আমি চলে এলাম এখানে যে রয়েছে পুরনো কেল্লার তোরণদ্বার, মানে হচ্ছে যে এখানে রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়ির যে মেন গেট এইটা। লোকাল মানুষরা এই গেটটাকে বলে পাথর গেট, আর এটা হচ্ছে বড় পাথর গেট। এখানে টোটাল দুটো গেট রয়েছে। তো চলো, এই গেটটা কিন্তু খুবই সুন্দর। তো গেটটা কিন্তু বিশাল বড়, আর পুরোটাই ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, মানে যে মরম পাথর যেটাকে বলে সেই পাথর দিয়ে তৈরি। আর সেই জন্য কিন্তু এই গেটটাকে বলা হয় পাথর গেট। এই গেটের ভেতরের যে টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে কিন্তু প্রায় মিনিমাম 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার ভেতরে, বেশ ভালো ঠান্ডা। আর দেখো এই যে সামনে যে গেটটা রয়েছে এটা হচ্ছে ছোট পাথর গেট, এইটা হচ্ছে বড় পাথর গেট, আর এইখানে রয়েছে ছোট পাথর গেট। আর এই দুই গেটের মাঝে আগে কিন্তু একটা ফোল্ডেবল ব্রিজ ছিল, আর মাঝখানে ছিল খাল। এই যে রাস্তা করা হয়েছে দেখতে পাচ্ছ এখন, ওইদিকে একটা খালের কিছুটা পোর্শন রয়েছে, এদিকেও কিছুটা পোর্শন রয়েছে, মাঝখানে রাস্তা হয়ে গেছে এখন। খালে কিন্তু আগে কুমির ছেড়ে রাখা হতো বাইরের শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এই রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে কিন্তু এখানে একটা রথ রয়েছে, ছোট্ট একটা রথ। এটা হচ্ছে পাথরের তৈরি, সেই জন্য এটা ডিফারেন্ট। আর রথটা খুব সুন্দর লাগছে, ছোটোর মধ্যে, খুব বেশি বড় না, কিন্তু পাথরের তৈরি। আমার পেছনে যে দুর্গ স্টাইলের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গুমগড়। মল্লর এই বিষ্ণুপুরে মল্ল রাজবংশের সময় যখন বন্দীদেরকে শাস্তি দেওয়া হতো, তখন কিন্তু এই ঘরের মধ্যেই কিন্তু ফেলে দেওয়া হতো। গুম ঘর মানে হচ্ছে ফেলে তাদেরকে শাস্তি দেওয়া হতো, গুম করে দেওয়া হতো, সেখান থেকে কিন্তু এই নাম। তো চলো, এটা কিন্তু বেশ অনেকটা উঁচু, আর তাদের বন্দীদের জীবনযাত্রা বুঝতে পেরেছে তখনকার দিনে কেমন ছিল। ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে বিকেল 3টে, অনেকটা সময় হয়ে গেছে। আর আমরা এখন চলে এলাম দলমাদল কামান দেখতে। এই হচ্ছে এন্ট্রান্স, আর সামনে কিন্তু রয়েছে কামানটা। তো এই হচ্ছে দলমাদল কামান, আর এই কামানটা মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। এটা কিন্তু পেটাই লোহাদের তৈরি পুরো কামানটা, দেখতেই পাচ্ছ। আমি এখন চলে এলাম এই বিষ্ণুপুরের পোড়ামাটির হাট যেখানে বসে সেখানে। আর আজকে হচ্ছে শনিবার, শনি রবিবার হচ্ছে এখানে হাট বসে। তো এই হচ্ছে চত্বর, হাটের চত্বর। তো এটা হচ্ছে 60 টাকা বলছে, আমি দাম দর করে 50 টাকা দিল আমাকে। তো এটা দিদি, এটা প্যাক করে দিন। তোমরা বিষ্ণুপুরে ঘুরতে এলে অবশ্যই এই হাটে আসবে, আর এখান থেকে নিশ্চয়ই কিছু কিনবে, তাহলে এখানকার মানুষজনের জীবনযাত্রা কিছুটা সহজ সরল হবে। তো এই দুটো দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু আমার। তো আমি এই দুটো নিচ্ছি। দাম কত বললেন দিদি? এই দুটো 50 করে পার পিস, মানে এই জোড়া নিলাম 100 টাকায়। এই দুটো প্যাক করে দিন। তো চলো এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা এই বিষ্ণুপুরে এসে রেলওয়ে স্টেশন থেকে টোটো ধরে কিন্তু তোমরা পুরোটা ঘুরে দেখতে পারবে। তো একটা টোটোওয়ালার সঙ্গে আমার কথা হয়েছে, তো তার সঙ্গে তোমাদেরকে কথা বলিয়ে দিচ্ছি। তো দাদা, আপনার নামটা বলুন প্রথমে। আমার নাম সঞ্জয় দত্ত। আচ্ছা, আপনি স্টেশন থেকে তুলে পুরোটা ঘোরাবেন আবার, তাই তো? তো কত কি রেট রয়েছে আপনাদের, আর কি কি জায়গা ঘোরাবেন? আমাদের ঘন্টায় হচ্ছে 200 টাকা করে এমনি রেট আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের বিষ্ণুপুর ইয়েতে মানে যাবতীয় যে মেনু ইয়েগুলো আছে সেগুলো টোটাল ইয়ে করে দেবো। এই যে আমাদের এই যে কার্ড আছে। আচ্ছা, তো এখানে 2 ঘন্টা 400 টাকা লেগে আছে, মানে ঘন্টায় 200 টাকা করে, তারপর যার সময় লাগবে ওটাও এক্সট্রা। বুঝেছি। তো টোটাল এই 12টা স্পট তোমাদেরকে ঘোরাবে। এবার যা সময় লাগবে তার উপর তোমাদের রেট ডিপেন্ড করবে। ঘন্টায় 200 টাকা। আর দাদা, আপনার নাম্বারটা একবার যদি বলে দেন। এই যে নাম্বার আমার ইয়েতে দিয়ে দিচ্ছি, 7699 458157। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আচ্ছা, তো 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পুরোটা ঘোরা যাবে। তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে ফোন করে দাদাকে আগে থেকে ফোন করে বুক করে নিতে পারো।
করেও চলে আসতে পারো। আমি তো এসেছিলাম বাইকে, আমি বাইকে পুরোটা ঘুরে দেখলাম। দেখতেই পাচ্ছ এই যে পোড়ামাটির হাট, সেই হাটের পেছনেই কিন্তু আরও কিছু মন্দির রয়েছে। এখানে দুটো সেম মন্দির রয়েছে আর একটা সেম স্টাইলের কিন্তু একটু ছোট সাইজের মন্দির রয়েছে। তো এই যে বিষ্ণুপুর, এটাকে বলা হয় মন্দির নগরী, তা সেই নামটা কিন্তু একদমই সার্থক, কারণ এত মন্দির রয়েছে এখানে, তোমরা একদিনে কিন্তু সমস্ত মন্দির ঘুরে দেখতে পারবে না। তো এই সমস্ত কিছু ঘুরে আজকে কিন্তু তোমরা আবার কলকাতা ফিরতে পারবে। তো তার জন্য কিন্তু ট্রেন তোমরা পেয়ে যাবে বিষ্ণুপুর স্টেশন থেকে। প্রায় 3:52 দিকে রয়েছে অরণ্য এক্সপ্রেস আর 5:30 দিকে রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস। তো সেইগুলো করে তোমরা কলকাতা ফিরতে পারবে। তো বন্ধুরা, আজকের এই একদিনের সফরে বিষ্ণুপুর শহরটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। সেই সঙ্গে এখানে যে টেরাকোটা স্টাইলের যে মন্দির, সে মন্দির এবং তার ইতিহাস সমস্ত কিছু তোমাদেরকে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।